যুবক, তোমার কি এখনো সময় হয় না? তোমার কি এখনো মন চায় না তুমিও একজন সুন্দর পুরুষ হবে, তুমিও একজন সুস্থ মানুষ হয়ে সমাজে চলাফেরা করবে? হে যুবক, কোরআন হাদিসে আমরা দেখতে পাই যৌবনকালে যারা ইবাদত করেছে, পাপ থেকে বাঁচতে পেরেছে, নিজেকে কন্ট্রোল করতে সক্ষম হয়েছে, পাপ থেকে তওবা করেছে, নির্জনে বসে খোদার ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলেছে, তাদের জন্য জান্নাতের গ্যারান্টি রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক, মনোবল বৃদ্ধি করো, গুনাহ থেকে বাঁচার হিম্মত করো। গুনাহের মজা থেকে নিজেকে দূরে রাখো, কারণ গুনাহ করার সময় যে স্বাদ আর মজা তোমার কাছে ভালো লেগেছে তা সাময়িক এবং অতি নগণ্য। তুমি কি এখনো শুধরাবে না? যুবক, একটু মনোযোগ দিয়ে শোনো, দেখো তোমার কলবের ভিতরে কথাটা যায় কিনা। এই মজা দুনিয়া ও আখিরাতে তোমাকে চির লাঞ্ছিত আর অপদস্থ করবে, এটা কি তুমি কখনো কল্পনা করেছো? মনের সাথে জিহাদ করে ধৈর্য ধরে গুনাহের স্বাদ বর্জন না করলে সমাজে তুমি পচে যাবে, সমাজে তোমার কোনো দাম থাকবে না, সমাজের লোকেরা তোমাকে নিয়ে ঠাট্টা করবে, সমাজের লোকেরা এক সময় তোমার ইজ্জতে আঘাত করবে। যুবক, কালো করবে তোমার মুখ এবং তোমার পরিবারের মুখ। পাপের কারণে আল্লাহ আজ না হয় কাল রিজিকের সংকীর্ণতায় ফেলে এক টুকরো শুকনো রুটির জন্য 10 দুয়ার ঘুরাবেন তোমাকে। শারীরিক নানা রোগে আক্রান্ত হয়ে তুমি কষ্ট পাবে, তোমার সংসারে শান্তি হবে না, বউয়ের স্ত্রীর হক তুমি আদায় করতে পারো, বড় বড় রোগ তোমাকে ঘিরে ফেলবে। যুবক, এখনো তোমার সময় থাকতে তুমি নিজেকে শুধরাই ফেলো। কেন তুমি নিজেকে পরিবর্তন করো না? বলো। তাই সাবধান হয়ে যাও, তুমি গুনাহ ছেড়ে দাও, শয়তানের এই ধোঁকা থেকে নিজেকে ফিরে আনো, খাঁটি তওবা করে নাও, নীরবে নির্জনে আল্লাহর দরবারে কান্না করো, অনুতপ্ত হও, লজ্জিত হও নিজের পাপের কারণে। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, তওবা করে ফেলবে। তওবা করে ফেলতে যদি পারো, আল্লাহ পাক নিজ দয়ায় তোমার সব অপরাধ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যুবক, তুমি এমন কিছু গুনাহ করো যেই গুনাহগুলোকে তুমি মনে করছো দুনিয়ার কেউ দেখতেছে না। তুমি এই ঘরের দরজা লাগিয়ে গুনাহ করছো, বাতিগুলো অফ করে গুনাহ করছো, তোমার বাবাও ঘুমাচ্ছে, তোমার মা ঘুমাচ্ছে, সমস্ত দুনিয়ার মানুষগুলো যখন ঘুমিয়ে যাচ্ছে, তুমি ইন্টারনেট চালু করে গুনাহ কাজে জড়িত হয়ে যাচ্ছ। যুবক, এতে তোমার কি ক্ষতি হচ্ছে জানো? 1 নম্বর ক্ষতি হচ্ছে, তুমি আল্লাহ তাআলার নাফরমান বান্দা হয়ে যাচ্ছ। আল্লাহ তাআলা তোমার প্রতি নারাজ হয়ে যাচ্ছে, না খুশি হয়ে যাচ্ছে। তুমি কি এখনো বুঝো না? তোমার কি মনে চাচ্ছে না যে তুমিও একজন আল্লাহওয়ালা, একজন খাঁটি আশেক হও? তুমি যদি এই গুনাহগুলোকে বর্জন করতে না পারো, তুমি তো অধিকার নেই আল্লাহর জমিনে থাকার, কারণ এই জমিন আমার আল্লাহ তাআলার। তুমি কেমনে এই জমিনে থাকবে? আমার আল্লাহ সব দেখছে, তারপরেও তুমি কেমনে গুনাহ করো? তোমার কোনো অধিকার থাকে না আর এই জমিনে থাকা। এই জন্য আমার বন্ধু, আমার ভাইয়েরা, তোমাকে সতর্ক করছি, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। হয়তোবা তুমি এই গুনাহগুলো করে কিছুদিন আনন্দ উপভোগ করবে, কিন্তু এই 60 বছরের জিন্দেগি, 30 বছরের জিন্দেগি তো একদিন শেষ হয়ে যাবে। তখন তোমার কি হবে?
তখন তুমি কি করবে? যখন তোমার কাছে জাহান্নামের ফেরেশতারা তোমাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, তখন কি তুমি আর ঠেকাতে পারবে? আফসোস, আফসোস। যুবক, তোমার কি এখনো সতর্ক হওয়ার সময় হয় না? আল্লাহ, আল্লাহ তোমাকে, আমাকে, আমাদের সকলকে হেফাজত করুক। সকলেই বলুন আমিন।